আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে আপনার ফেসবুক মেটা সুইট, বিজনেস মেটা সুইট। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অধীনে আরেকটা ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডটার সাথে আমরা খুব একটা পরিচিত না। চলেন আজকে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। আমাদের যদি ফেসবুক থাকে, ফেসবুকে আসবো। ফেসবুকে আসার পর এটা হইতেছে আমার একটা পেজ, এটা হইতেছে আমার মেইন অ্যাকাউন্ট, আর এটা হইতেছে আমার পেজ। হ্যাঁ, পেজে আসবেন, অর্থাৎ এভাবে সুইচ করে না, ফেসবুক প্রোফাইল থেকে পেজে তো এইভাবে আসে। এইভাবে আসার পরে আপনি এই জায়গাটার মধ্যে চলে আসবেন। এখানে আসার পর বাম দিকে দেখবেন যে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন পাবেন, বুঝছেন? আপনার প্রোফাইল থেকে সুইচ করে আপনি পেজে আসবেন, পেজ থেকে আপনার মেটা বিজনেস সুইট নামে এই জায়গাটা আসবেন, এই জায়গাটায় তারপর এই ড্যাশবোর্ডে চলে আসবেন। দেখেন, এটা কিন্তু বিজনেস ম্যানেজারের আন্ডারই আছে, বাকি ভিন্ন একটা ড্যাশবোর্ড, তাই না? এইটার কাজ হইতেছে আপনার অর্গানিক ভাবে যে কাজগুলো করা হয়। মনে করেন আপনি অ্যাড চালান না, কথার কথা, আপনি একজন ইনফ্লুয়েন্সার, আপনি অ্যাড চালান না, বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন না ফেসবুকে অনেকেই, সেই কন্টেন্ট আপলোড করেন মাঝে মাঝে। সেই কন্টেন্টগুলো আপনার ম্যানেজ করা, তারপরে আপনার একটা পেজ আছে এবং আপনার পেজের নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো দুইটাকে আপনার একসাথে যে এরকম কোলাবরেট করা যায়। আপনার একটা ফেসবুক পেজ এবং সেম নামে বা ভিন্ন নামে আপনি চাইতেছেন আপনার পেজের সাথে একটা ইনস্টাগ্রামকে অ্যাড করবেন। তো দুইটা একসাথে করবেন, দুইটা একসাথে করলে এই ড্যাশবোর্ড থেকে আপনি সবকিছু করতে পারবেন। অর্থাৎ এই যে দেখেন, এদিকে একটা পেজ আছে, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখান থেকে আপনি ইনবক্সে যদি যান, ইনবক্সের মধ্যে গেলে দেখবেন আপনার পেজের মধ্যে কারা ইনবক্স করতেছে, আপনার ইনস্টাগ্রামের মধ্যে কারা ইনবক্স করতেছে, সবগুলো জিনিস আপনি একই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, বুঝতে পারছেন? এখান থেকে অল মেসেজ, এই জায়গাগুলো থেকে আপনি এক জায়গা থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা হোমে চলে আসি। হ্যাঁ, ইনস্টাগ্রামের মেসেজগুলো ওই জায়গায় আসবে, বুঝছেন কি বলছি? হ্যাঁ, আমরা এই জিনিসগুলো ধাপে ধাপে দেখবো, বুঝছেন? এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে দেখবো, সবকিছু এখান থেকে করা যায়। আপনার ফেসবুকে কয়জন ফলোয়ার আছে এটা এখান থেকে দেখতে পারবেন, আপনি ইনস্টাগ্রামে কয়জন ফলোয়ার আছে এই জায়গা থেকে দেখতে পারবেন। আপনি যখন ক্রিয়েট রিল, আমরা একটা পোস্ট তৈরি করি, চলেন আমরা একটা পোস্ট তৈরি করি। ক্রিয়েট পোস্টে যদি যাই, ক্রিয়েট পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পরে এই যে দেখেন এই জায়গাটার মধ্যে পোস্ট টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। অর্থাৎ আমি যদি চাই আমি এইখানে একটা পোস্ট লিখবো এবং সেটা আমার ইনস্টাগ্রামে আপলোড হবে, আমার পেজের মধ্যে আপলোড হবে, তখন আমি এখানে টিক মার্ক করে দিব। আর আমি যদি চাই শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে কিন্তু পেজে যাবে না, পেজটা এরকম এখান থেকে আমি আনটিক করে দিব। আর যদি ইনস্টাগ্রাম আনটিক করতে চাই আনটিক করে দিব, বুঝতে পারছেন? বাকি এখানে মাস্ট একটা না একটা রাখাই লাগবে। এই দেখেন ডেট সিগন্যাল দেখাইতেছে। কথার কথা, আমরা পেজে আপলোড করতে চাই, ইনস্টাগ্রামে আপলোড করতে চাই। আমার পেজের নাম হইতেছে এটা, জুনাইদ আহমদ, এবং ইনস্টাগ্রামের নাম হইতেছে এটা, আল হিকমা ইংলিশ। ঠিক আছে? তারপরে এই যে এখান থেকে আপনি ফটো আপলোড করবেন নাকি ভিডিও আপলোড করবেন, আর এখান থেকে বিভিন্ন রকম টেমপ্লেট ব্যবহার করা যায়। কথার কথা, আমরা একটা কম্পিউটার থেকে আমরা একটা ছবি নেই, প্রোডাক্ট, কথার কথা এই ছবিটা নিলাম, এই ছবিটা আপলোড করতে চাই। তারপরে একটা ছবি সিলেক্ট করলেন এবং সেটার একটা রেশিও আছে, এটা একটু কোর্ভ করতে বলতেছে, ছবিটা বেশি বড় হয়ে গেছে, স্কোয়ারে দিয়ে এটা দিলাম। দেখছেন আমার ছবিটা এখানে চলে আসছে। আসার পর আমি এখান থেকে উপরে যে প্রাইমারি টেক্সটটা থাকে না উপরে, এই টেক্সটটা এখান থেকে লিখতে পারবেন। আমরা এখান থেকে একটা ক্যাপশন দিলাম, দিস ইজ আ পোস্ট। তারপরে দেখেন অনেকেই ফেসবুক পেজের মধ্যে আপনার পোস্ট করলে অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে না। এই রিলেটিভ যে হ্যাশট্যাগ গুলো আছে আপনারা এখান থেকে দিতে পারবেন, বুঝতে পারছেন? এখান থেকে আপনি যেই রিলেটেড, আপনি হ্যাশট্যাগ গুলো এখান থেকে, হ্যাশট্যাগ গুলো হইতেছে আমাদের কিওয়ার্ডের মতো কাজ করে, বুঝছেন কি বলছি? হ্যাশট্যাগ গুলো আমাদের কিওয়ার্ডের মতো কাজ করে। আমরা যেরকম, হ্যাঁ, অ্যাডস এর মধ্যে আমরা কিওয়ার্ড ব্যবহার করি, বাকি এটা তো মনে করুন অ্যাডস না, এটা তো অর্গানিক ভাবে আমরা করতেছি, মানুষের কাছে পৌঁছে দিতে চাইতেছি। তো এখানে আপনার এই যে হ্যাশট্যাগ যেগুলো আছে, হ্যাশট্যাগের জন্য বিভিন্ন রকম আপনার অ্যাপ্লিকেশন আছে। এই যে একটা আছে, আপনারা এটা ব্যবহার করতে পারবেন, allhashtag.com। ঠিক আছে? আমি এটার লিঙ্কটা দিয়ে দিই আপনাদের গ্রুপে। এরকম বিভিন্ন রকম আপনার ফেসবুক ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে গেলে আপনার
রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো আছে সেখান থেকে আপনারা পাবেন। হ্যাঁ হ্যাঁ, টপিক নিয়ে সার্চ করলেই দেখাইতেছি আমি। টপিক নিয়ে সার্চ করলে আপনারা খুব ইজিলি এখান থেকে হ্যাশট্যাগ গুলো পাবেন। হ্যাঁ, ইউটিউব এসিও আছে কিনা দেখতে হবে। আছে, পাওয়ারফুল হ্যাশট্যাগ উইথ এআই ইনক্রিজ ইওর রিচ এন্ড বুস্ট ভিজিবিলিটি, পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাশট্যাগ তো মনে করেন যে সব জায়গায় একই হওয়ার কথা। যেমন আমি মনে করেন যে আইফোন লিখলাম এই জায়গায়, হ্যাঁ, নাকি ইয়ারফোন লেখা, আচ্ছা ইয়ারফোন দেই, ইয়ারফোন লিখলাম, জেনারেট হ্যাশট্যাগ, মানে আপনি যা যে প্রোডাক্টটা বিক্রি করেন সেটার হ্যাশট্যাগটা আপনি এই যে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে নো হ্যাশট্যাগ সিলেক্টেড, আচ্ছা ইয়ারফোন ওয়ান হ্যাশট্যাগ, একটা হ্যাশট্যাগ পাইছি এটা। আপনি একাধিক হ্যাশট্যাগ দিবেন এই জায়গায়, যেমন আমরা যদি পাঞ্জাবি দিই, ঘুরে ফিরে খেলে এটাই আসে মনে, পাঞ্জাবি, জেনারেট হ্যাশট্যাগ, জেনারেট হইতেছে, এই যে দেখেন এইভাবে চলে আসবে আর কি, টপ 11 পাঞ্জাবি হ্যাশট্যাগ, পাঞ্জাবি, তারপর পাঞ্জাবি ওয়েডিং, পাঞ্জাবি সং, তারপর পাঞ্জাবি বিড হল, পাঞ্জাবি ব্রাইড, মানে ওই যে বিয়ের যে পাঞ্জাবিগুলো এগুলো আর কি, তারপর পাঞ্জাবি মডেলস, এগুলো হইতেছে আপনার রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে না, আপনি এইভাবে একাধিক হ্যাশট্যাগ দেওয়া যায় আর কি। আর এই হ্যাশট্যাগের আপনার শুধুমাত্র একটা না, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, তো এগুলো আপনারা ব্যবহার করবেন, হ্যাশট্যাগের জন্য এগুলো ব্যবহার করা, এবং এটা খুবই ইফেক্টিভ, বুঝতে পারছেন? মেটার যে হ্যাশট্যাগুলো আছে, এটা ফেসবুক থেকে বলা হয়েছে যে এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য, হ্যাশট্যাগ ব্যবহার করলে তখন এটা প্রচুর রিচ পায়। যদিও মনে করেন অর্গানিক ভাবে এত বেশি রিচ নাই, তারপরেও কেউ যদি ইনফ্লুয়েন্সার হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাশট্যাগ গুলো থাকলে তখন আপনার পোস্টটা সামনে আসার সম্ভাবনা বেশি থাকে। কারণ ফেসবুকে গিয়ে তো মনে করেন যে এরকমই হয় অনেকে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি যখন কোনো কিছু সার্চ করি তখন ফেসবুকে যেভাবে লিখি পাঞ্জাবি, এটা একটা হ্যাশট্যাগ না, বা এটা একটা কিওয়ার্ড না, পাঞ্জাবি কালেকশন এভাবে লিখি, এভাবে লেখার পরে কিন্তু মোটামুটি সবগুলো চলে আসে। এই প্রথমে আপনার গ্রুপগুলো আসছে, তারপরে যদি মনে করেন এটা আবার কোন ধরনের পাঞ্জাবি, তারপরে দেখেন এই যে এখানে এখানে অর্গানিক ভাবে কিছু ইয়া করা হয়েছে, এবং এখানে কিন্তু আপনার অ্যাডসও আসে, ঠিক আছে, অ্যাডসও আসে কখনো কখনো, আরঙের পাঞ্জাবি, পাঞ্জাবি অর্গানিক ভাবে বেশি আসে, আবার কখনো কখনো দেখবেন আপনার অ্যাডসও আসে, ঠিক আছে, স্পন্সর আসে। এইভাবে মূলত আমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করি, এবং হ্যাশট্যাগ গুলো ব্যবহার ফলে আপনার এই পোস্ট গুলো এইভাবে র্যাঙ্ক করতে থাকে। আচ্ছা, এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলেন, কথার কথা আমরা একটু আগে যে হ্যাশট্যাগ গুলা পাইছিলাম, চলেন এই হ্যাশট্যাগ গুলা এখান থেকে একসাথে কপি করা যায়, কপি করলেন, তারপর মনে করেন যে জায়গায় নিচের দিকে দিয়ে দিন, হ্যাশট্যাগ গুলাই যে এইভাবে আসে, তাই না? আপনি মন চাইলে এখান থেকে কিছু ইয়া করতে পারেন, বা আপনি এখান থেকে সরাসরি হ্যাশট্যাগ দিতে পারেন, ঠিক আছে? আমরা যদি এইভাবে লিখি এই জায়গায় বিভিন্ন রকম আপনার ইয়াগুলো আসতে থাকে। তার মানে এখানে আপনার যত বেশি পরিমাণ দেখতেছেন তত বেশি পরিমাণ মানুষ এগুলা লিখে কিন্তু সার্চ করতেছে, বুঝছেন? এগুলো পেইড গুলার মধ্যে না, ওইগুলো আপনার ভিন্নভাবে কাজ করে, ওইগুলো কাজ করে মূলত আপনার ওই যে অডিয়েন্স টার্গেটিং এর মাধ্যমে, এবং আপনার যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট টার্গেটিং এর মাধ্যমে ওইখানে মূলত যায়, এগুলো হ্যাশট্যাগে খুব আমার জানা মতে কাজ করে না, তারপর করতেও পারে, বাকি অর্গানিক ভাবে কিন্তু আপনার হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। দিলাম, এখন এই দেখেন এখানে একটা অপশন collaborator, you can invite up to 5 collaborator to share credit for this Facebook post, they will be notified and can accept or decline the invitation। আপনি এখানে চাইলে মনে করেন আপনি আপনার পেজের মধ্যে কোনো কিছু একটা আপলোড করলেন, আপনি চাইলে কোনো একটা ফেসবুক ফেসবুক যেমন মনে করেন এটা হইতেছে আমাদের আইডি, তাই না? এটাও কিন্তু আমাদের আইডিটা, চলেন আইডিটার মধ্যে যাই, আমি চাইলে আমি আমার পেজ থেকে আপলোড করলাম, এবং আমি চাইতেছি সেম পোস্টটা যেন আরেকজনের আইডি থেকে, বা সেম পোস্টটা যেন আরেকজনের ফেসবুক পেজ থেকে শেয়ার হয়, তখন আপনার এটা কোলাবরেশন বলে, আরেকজনের সাথে কাজ করা এটাকে কোলাবরেশন বলে না? তো আমরা যদি আমাদের এখানে আমরা ফেসবুক আইডিটার নামটা সিলেক্ট করলাম, করে এখানে ইউআরএলটা দিয়ে দিই, এখানে ইউআরএলটা দিয়ে দিবেন, বুঝছেন? ইউআরএলটা দিলেই দেখেন আমার নামটা চলে আসছে। তার মানে আমি কিন্তু মূলত এটা আপলোড করতেছি আপনার ইসে ফেসবুক পেজের মধ্যে, কিন্তু আমি চাইতেছি কি এই আইডির সাথে যেন এটা সম্পৃক্ত হয় লার্নিং মেট থেকে। আচ্ছা একটা মিনিট,
আচ্ছা, তো এখানে এই নামটা দেওয়ার ফলে এই যে এখানে আপনি যে ইউআরএলটা দিবেন সেই ইউআরএল কাছে একটা মেসেজ যাবে, মেসেজ যাওয়ার পরে যদি অ্যাকসেপ্ট করে তারপর আপনার মানে কোলাবরেশনটা হবে। আচ্ছা, হ্যাঁ যে কোনো আইডিতে। এটা এ বললো তো সর্বোচ্চ 5টা, এখানে বললো না ইউ ক্যান ইনভাইট আপ টু 5 কোলাবরেটর, 5 জনে করতে পারবেন, ঠিক আছে? কিন্তু তা মানে আপনি এখান থেকে কোলাবরেশন আপনি বলতেছেন মানে ইনভাইটেশন দিতেছেন, তার অ্যাকসেপ্ট করা লাগবে, তার অ্যাকসেপ্ট না করলে কিন্তু তার আইডি থেকে দেখাবে না, বুঝছেন? শেয়ার টু ইউর স্টাইল, আপনি কি এটা স্টোরি তো দিতে চান? মানে দেখেন মেটা সুইট থেকে কি না করা যায়। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা বলতে আপনি এখন এক জায়গায় পাবলিশ করবেন না, আপনার পেজেও যাবে, আপনার ইনস্টাগ্রামেও যাবে, আপনার কোলাবরেটরের কাছে যাবে, আপনার স্টোরিতেও যাবে, সবকিছুতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু আপনার আলাদা আলাদা ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্ট তো আলাদা আলাদা ভাবে আসবে, কিন্তু এক জায়গা থেকেই মানে এই জিনিসটা কিন্তু অনেক কিছু সহজ করে দিছে, বুঝতে পারছেন? মানে এক জায়গা থেকে আমরা একটা পোস্ট তৈরি করতেছি এবং সেটা সমস্ত জায়গায় চলে যাবে। এরপরে আপনি এটা কি করতে চান, মানে এটা পাবলিক যাবে কিনা, তারপরে তারপর সেট শেয়ারিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা কি লিখলো, অটোমেটিক্যালি শেয়ার দিস এন্ড অল ফিচার পোস্ট টু ইওর স্টোরি, দিস সেটিং উইল রিমেইন অন ইওর ফিউচার পোস্ট আনলেস ইউ টার্ন ইট অফ। আচ্ছা, এখানে বলতেছে এই যে আমরা এখানে টার্ন অন করলাম না, এটা পরবর্তীতে টার্ন অফ করার আগ পর্যন্ত এটা সব জায়গার মধ্যেই আপনার শেয়ার হইতে থাকবে, বুঝতে পারছেন? সব সব জায়গায় বলতে আর কি, আমাদের স্টোরিতে সবসময় শেয়ার হইতেই থাকবে। আমরা এখানে বললাম কি শেয়ার টু ইওর স্টোরি, স্টোরি দেয় না 24 ঘন্টার, স্টোরিতে যাবে, এটা আমরা যতদিন পর্যন্ত বন্ধ না করবো ততদিন পর্যন্ত স্টোরিতে যেতেই থাকবে। তারপর এখানে দেন আরেকটা অপশন আছে, না 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 না, মানে যতবার পোস্ট করা হবে নতুন করে ততবারই যাবে আর কি, বুঝতে পারছেন? এটা 24 ঘন্টা পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তারপরে দেখেন স্কেজুয়ালিং অপশন যেটা আছে না, এখান থেকে মূলত আপনি চাইলে একটা দিন তারিখ ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে? এটা কোন কারণে নিতেছে না, এখানে কি বলতেছে, স্কেজুয়াল এন্ড সেভ এজ ড্রাফট আর নট অ্যাভেলেবল ফর ফেসবুক পোস্ট উইথ কোলাবরেটর। আচ্ছা, না না না, এখানে ওই যে কোলাবরেশন একজন অ্যাড করলাম না, এই পাবলিকটা অ্যাড করছি তো, ওই কোলাবরেটরটা, এটা যদি কাইটা দেই, এখন আমাদেরকে দেখেন এই যে স্কেজুয়ালিং করতে দিবে, আমরা চাইলে এখান থেকে দিন তারিখ ঠিক করে দিতে পারি। না না না, অ্যাকসেপ্ট না, আপনি একজন কোলাবরেশন ইনভাইটেশন পাঠাইছেন মানে আপনি এখানে দিন তারিখ ঠিক করতে পারবেন না, বুঝছেন কি বলছি? আপনি যদি কারোর সাথে কোলাবরেশন করতে চান সেক্ষেত্রে আপনার এই যে স্কেজুয়ালিংটা করতে পারবেন না, ঠিক আছে? কারণ এটা তো মেক সেন্স, আমি একজনের কাছে কোলাবরেশন করতে চাইতেছি, তার কাছে ইনভাইটেশন পাঠাইলাম, এখন আমি যদি মনে করেন যে স্কেজুয়ালিং করে রাখি, তার মানে সে যদি অ্যাকসেপ্ট করে তার এখান থেকে পোস্ট হবে, কিন্তু আমার এখান থেকে পোস্ট হবে না, আমার এখানে স্কেজুয়ালিং করা আছে না এটা। এই জন্য কারো যদি কোলাবরেশন করতে চান সেই ক্ষেত্রে আপনার স্কেজুয়ালিং করা যায় না, স্কেজুয়ালিং করলে এই দেখেন এটা আবার নীল হয়ে আছে, এখান থেকে এটা করা যায় না, দুইটার যে কোনো একটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি কোলাবরেশনটাই দেখাই, এইটাতে আপাতত দেখাই আপনাদেরকে। আচ্ছা, ধরেন এটা পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দিয়ে দিলাম, এখন আমাদের পেজ থেকে এটা পাবলিশ হবে। আমরা যদি একটু যাই আমাদের পেজটার মধ্যে, এটা হচ্ছে আমাদের আইডি, তাই না? আর সেম আইডির আন্ডারে আমাদের একটা পেজ আছে, এই পেজটার মধ্যে চলেন যাই, এটা হচ্ছে আমাদের সেই পেজটা, এই পেজটা থেকে আমরা আপলোড করছি, পেজটা থেকে আপলোড করার পর পাবলিশ দিছিলাম না এটা। আচ্ছা, ডান, পাবলিশ হয়নি, এই দেখেন এটা আমাদের এখান থেকে পাবলিশ হয়ে গেছে, দিস পোস্ট এটা লিখছিলাম না একটু আগে, এই দেখেন আমাদের ইনস্টাগ্রামে আপলোড হয়েছে, আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড হয়েছে, দুই জায়গার মধ্যে আপলোড হয়েছে। আমরা যদি এখন আমাদের পেজটার মধ্যে আসি, দেখি যে আপলোড আসলে হইলো কিনা, এই দেখেন হয়েছে আপলোড, এখানে আসছে। এবং ফেসবুকের মধ্যে যদি আসি, এই জায়গাটা রিফ্রেশ করি, ওটু একটা রিফ্রেশ নিতেছে, এখানে দেখেন একটা ইনভাইটেশন আসার কথা যে অমুক আপনাকে চাইতেছে, আপনি আপনার ফেসবুক পোস্ট থেকে এটাকে আম, আচ্ছা আচ্ছা, এখানে আসা লাগবে, জিনিসগুলো বুঝলে সহজ, বুঝছেন? যদিও মনে করেন এই জিনিসগুলো কিন্তু আগে আরো জটিল ছিল, এখন আপনার পেজগুলো আপনার আইডির সাথে কানেক্ট করে দেওয়ার কারণে খুব সহজে একটা থেকে আরেকটাতে সুইচ করা যায়, আগে কিন্তু এতটা ইজি ছিল না। তারপরে এখানে কি বললো,
এখনো আসে নাই, এটা একটু সময় লাগে কখনো কখনো, বুঝছেন, আমি দেখছি একটু সময় লাগে। ওইখান থেকে যে কোলাবরেশন রিকোয়েস্টটা পাঠানো হয়েছে, কোলাবরেশন রিকোয়েস্টটা আসতে একটু সময় লাগে কখনো কখনো। না, অ্যাকসেপ্ট করে দিলেই এখান থেকে আপনার এই যে আসছে তো 2 মিনিট আগেই, ইনভাইটেড ইউ টু জয়েন দেয়ার পোস্ট এজ আ কোলাবরেটর, পাইছেন? এখান থেকে যদি এটা অ্যাকসেপ্ট করে দেই, নিচের দিকে দেখেন এমন ভাবে জিনিসগুলো বানাইছে, বাটনগুলো নিচে চলে গেছে। আরে হইছে। এখন যদি আমি এটা অ্যাকসেপ্ট করি, এখন আমার পেজ থেকে আপলোড হইলো, আমার আইডি থেকে আপলোড হইলো। চলেন দেখি কোলাবরেটরটা। ইউ আর কমেন্টিং এজ, আচ্ছা বুঝতে পারছি। কোলাবরেশন মানে হইতেছে আরেকজনের সাথে মিলেমিশে কাজ করা, বুঝতে পারছেন? চুক্তি টুক্তি না, আমিও ইনফ্লুয়েন্সার, এই দেখেন আমার আইডি থেকে, এই দেখেন কোলাবরেশন যেগুলো না, আপনারা এই জিনিসগুলো আপনারা এইভাবে দেখতে পাবেন। এইভাবে যতগুলো পোস্ট দেখেন, এইটা মনে করেন আমার আইডির নাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই মূলত কোলাবরেশন, ঠিক আছে? এইভাবে কোলাবরেশন গুলো মূলত করে আর কি। জি, এই পেজ থেকে আপনার আপলোড করা হয়েছে, পেজের নামটা সবার আগে থাকবে এবং এখানে একটা এন্ড থাকবে, তারপর আইডির নামটা থাকবে, বুঝতে পারছেন? এটা হইছে আমার আইডির নাম, এটা হইতেছে আমার পেজের নাম, ঠিক আছে? এই দেখেন পেজ, এডুকেশনাল পেজ। ভাই বুঝতে পারছেন কোলাবরেশন জিনিসটা কি? হ্যাঁ, এটা করা হয় মনে করেন আপনার পেজটা একেবারে নতুন, ঠিক আছে, এবং আপনার আইডিতে অনেক ফলোয়ার বা আপনার আইডিতে অনেক ফ্রেন্ড আছে, আপনার মনে করেন 5,000 বন্ধু আছে। তো আপনি আপনার পেজের মধ্যে একটা পোস্ট করবেন, আপনার আইডির ওইটার মধ্যে কোলাবরেটর বানিয়ে দিবেন, সেম জিনিসটা কিন্তু আপনার আইডি থেকেও যাবে, পেজ থেকেও যাবে। তখন মনে করেন আপনি উপরে লিখে দিলেন এটা হইতেছে আমার নতুন একটা পেজ, কেউ চাইলে এটার সাথে মানে লাইক দেয়া কাছাকাছি থাকতে পারেন আর কি, এরকম কিছু একটা বলে দিলেন। অথবা আপনার একজন বন্ধু আছে ইনফ্লুয়েন্সার, তার মনে করেন হাজার হাজার ফলোয়ার আছে তার আইডিতে, জুবাইর স্যারে মনে করেন যে আপনি একটা পেজ খুললেন, পেজ খুলে জুবাইর স্যারের কোলাবরেটর বানিয়ে দিলেন, জুবাইর স্যার অ্যাকসেপ্ট করে নিল, স্যারের আইডি তো প্রচুর রিঅ্যাক্ট করে না, মনে করেন স্যারের আইডিতে যারা বন্ধু বান্ধব আছে বা স্যারের যারা ফলোয়ার আছে তারা সবাই মনে করেন আপনার পেজটা দেখতে পাবে। এই, হ্যাঁ, এই হইতেছে আপনার সুবিধা, বুঝে আসছেন ভাই? এই হইতেছে আপনার কোলাবরেশনের কাজ। চলেন আবার আমরা মেটা সুইটে চলে যাই, মেটা সুইটে আর কি কি আছে এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এইখানে আসার পরে আপনারা কিন্তু আহ, এই জায়গাটা এরকম দেখতে পাবেন না, অর্থাৎ আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি ইয়া করা না থাকে, কানেক্ট করা না থাকে, তখন কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকবে, বুঝছেন? এই জায়গাটা ফাঁকা থাকবে। আমি দেখাই আমার অন্য একটা আইডিতে ঢুকে দেখাই এই জিনিসটা কেমন ফাঁকা দেখায়। আমি যদি আমার এই আইডিতে ঢুকি, এখানে আসার পর এখানে একটা পেজ আছে, কিন্তু এই পেজের মধ্যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নেই। এই যে আমার এটা আরেকটা পেজ, পেজের মধ্যে আসলাম, আসার পর এই জায়গাটার মধ্যে দেখেন মেটা বিজনেস সুইট, এখানে আসবেন, আসার পর দেখেন এই যে দেখেন এই জায়গাটা কিরকম ফাঁকা দেখছেন, একটু অন্যরকম হয়ে আছে না? তার মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই যে দেখেন এখানে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই জায়গায় দেখা কি, এই জায়গায় দেখাইতেছে যে এডিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অর্থাৎ এটার মধ্যে অলরেডি কানেক্ট করা আছে, আর যেটার মধ্যে নাই তখন এটার মধ্যে কানেক্ট বলবে আর কি, বুঝতে পারছেন? তো সেম ব্রাউজারের মধ্যে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা থাকে তখন আপনি খুব ইজিলি এই জায়গায় কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, এবং আপনি চাইলে খুব সহজেই এই যে মনে করেন আপনার এটা কানেক্ট করা আছে না, এটা আপনি চাইলে ডিসকানেক্ট করতে পারবেন খুব ইজিলি। এটা করার জন্য আপনার পেজের সেটিংস অপশনে চলে আসবেন, পেজে আসবেন, পেজ এসে তারপর এখানে সেটিংস, পেজ থেকে, বুঝতে পারছেন, আইডি থেকে না, কিন্তু পেজে আসবেন, পেজে আসার পরে পেজের সেটিংসে আসার পর এই জায়গায় দেখবেন একটা অপশন আছে অ্যাক্সেস এন্ড ইনফরমেশন, কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায়, না এখানে না তো, আমরা এটার মধ্যে ছিলাম, এখানে দেখবেন প্রাইভেসি কুকি কানেক্টেড ইয়া আছে, আরে আমি আইডিতে আছি যার কারণে তো পাইতেছি না, এটা আইডিতে না, আপনি পেজে আসবেন, বুঝতে পারছেন? পেজে আসার পর তারপর এই জায়গাটার মধ্যে চলে আসবেন, এই দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট পাইছেন না, অর্থাৎ লিঙ্ক করা যে অ্যাকাউন্টগুলো আছে এখানে আসবেন, এখানে আসার পরে আমাদের দেখেন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আল হিকমা ইংলিশ, এটা কানেক্ট করা ছিল না, আমরা চাইলে খুব সহজে এখান থেকে ডিসকানেক্ট করতে পারবো, বুঝতে পারছেন? এই মনে করেন ডিসকানেক্ট করে দিলাম,
কানেক্ট ডিসকানেক্ট আপনি দুইটা কাজই এখান থেকে করতে পারবেন, ডান। বাস এখানে আর কোনো অ্যাকাউন্ট কানেক্ট করা নাই। কানেক্ট করার জন্য সেম কাজটা মনে করেন আপনি মেটা সুইট থেকে যেরকম করতে পারবেন, এই জিনিসটা আপনি আপনার এই পেজে আসার পর পেজের যে সেটিংসটা আছে সেখান থেকে করতে পারবেন। কানেক্ট করার জন্য বাস সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর বাস কানেক্ট। সেম ব্রাউজারে যদি কানেক্ট করা থাকে আপনি খুব সহজেই অ্যাক্সেস নিতে পারবেন এখান থেকে। বাকি একটা জিনিস, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হওয়া লাগবে, বুঝছেন? বিজনেস অ্যাকাউন্ট করা এটা খুবই ইজি। আমরা যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, মানে আপনার অ্যাকাউন্টটা ডিভাইন মার্কেটিং, এটা কন্টিনিউ করে দেই। চলেন আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকি। জিনিসগুলো খুব সিম্পল, বুঝতে পারছেন? জানা থাকলে মনে করেন যে অনেক কাজ করা যায়, আবার জানা না থাকলে দেখা যায় কিছুই করা যায় না, মনে হয় যে এত জটিল জিনিস। এটা কিন্তু জটিল না। একটা আরেকটার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জিনিসগুলাই দেখেন, একটু আগে আমরা আল হিকমা এখান থেকে ছাড়ছিলাম না, এটা ইনস্টাগ্রামে কিন্তু চলে আসছে। মেটা বিজনেস সুইটের মজাটা এই জায়গায়, মেটা বিজনেস সুইটে আপনি এক জায়গায় কোনো কিছু আপলোড করবেন, সব জায়গায় ছড়াই যাবে এটা। আপনি যত জায়গায় ক্লিক করে দিবেন সব জায়গায় মনে করেন যে চলে যায়। আপনি এখান থেকে আসবেন মোর অপশনের মধ্যে, তারপরে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এটা আমাদের বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট হওয়ার কারণে কিন্তু আমরা কানেক্ট করতে পারছি, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে এই যে অ্যাকাউন্ট প্রাইভেসি, যে প্রফেশনাল অ্যাকাউন্ট দেখছেন না, এই প্রফেশনাল অ্যাকাউন্টটা আপনার এখানে হয়তো থাকবে না, কিন্তু আপনি এই জায়গার মধ্যে আসলেই পাবেন। বিজনেস এন্ড কন্ট্রোলস, আপনি অ্যাকাউন্ট প্রাইভেসিতে, আমাদের এটা তো প্রফেশনাল অ্যাকাউন্ট, কিন্তু আপনি এই জায়গাটার মধ্যে আসলেই আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল করার জন্য একটা অপশন পাবেন, বুঝতে পারছেন? আপনি যখন একটা ইনস্টাগ্রামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটারে আপনি খুব সহজে এক ক্লিকের মাধ্যমে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট, ওই যে আমরা ফেসবুক পেজ, ফেসবুক যে প্রোফাইলটা আছে ওটার প্রফেশনাল মোডে কনভার্ট করছিলাম না, এরকম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনার প্রফেশনাল মোডে কনভার্ট করা যায়, বুঝতে পারছেন? এখান থেকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট যখন দেখবেন যে এই লেখাটা চলে আসছে প্রফেশনাল অ্যাকাউন্ট, তার মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখন প্রফেশনাল, এবং সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি তখন পেজের সাথে অ্যাড করতে পারবেন, অন্যথায় পেজের সাথে অ্যাড করতে পারবেন না, বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা চলেন আবার মেটা বিজনেস সুইটে আমরা ব্যাক করি। মেটা বিজনেস সুইটে আর কি কি আছে, আসলাম এই জায়গায়। এখন মনে করেন যে আমাদের একটা পেজ কানেক্ট করা আছে এবং সেখানে একটা ইনস্টাগ্রাম আমরা কানেক্ট করলাম। এই যে একটু আগে এই অ্যাকাউন্টে কিন্তু মাত্র নতুন এক ইয়া করলাম, কানেক্ট করলাম। আগে কিন্তু আরেকটা ছিল না, এই জায়গাটার মধ্যে কিন্তু আগে আল হিকমা ইংলিশ নামে একটা ছিল। এখন দেখেন এই যে আমার নামে আরেকটা পেজ চলে আসছে এই জায়গায়। ঠিক আছে, তারপরে আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন অনেকগুলো পেজ ক্রিয়েট করছিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছিলাম, একটা আরেকটার সাথে কানেক্ট করতাম আর কি, বুঝতে পারছেন? এগুলো আপনি শুধুমাত্র দেখলে বুঝবেন না, বুঝেন শুধুমাত্র সিস্টেমটা বোঝার জন্য যে কিভাবে কাজ করে, বাকি এটা প্র্যাকটিস করার জন্য কিন্তু আপনার ব্যক্তিগতভাবে করা লাগবে, বুঝতে পারছেন? সময় নিয়ে কাজগুলো করা লাগবে। এখানে রিল তৈরি করতে পারবেন, স্টোরি তৈরি করতে পারবেন, ঠিক আছে? খুব ইজি, আমি তো ক্রিয়েট পোস্টটাকে দেখাইলাম কিভাবে করে, প্রত্যেকটা জিনিসই সেম। এবং আপনি যদি নোটিফিকেশন অপশনে আসেন, মানে যত জায়গায় নোটিফিকেশন আসে সমস্ত নোটিফিকেশন আপনি এক জায়গা থেকে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আপনার পোস্ট এবং রিলস থেকে কোনো প্রকার নোটিফিকেশন আসছে, স্টোরিজ থেকে কোনো প্রকার নোটিফিকেশন আসছে কিনা, অ্যাড থেকে, ঠিক আছে? আপনি সবকিছু এই জায়গা থেকে দেখতে পারবেন। উইকলি প্ল্যান, আপনি এখান থেকে প্ল্যান সাজাতে পারেন, সি ফুল প্ল্যান, এই জায়গায় যদি আমরা ক্লিক করি, প্ল্যান গুলো হইতেছে আর কি, মানে কখন কোন দিন কোন পোস্ট করবেন এখান থেকে আপনি প্ল্যান করে রাখতে পারেন, বুঝতে পারছেন? ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট পোস্ট, মানে এইভাবে আপনি প্রত্যেকটাতে ক্লিক করবেন, ক্লিক করেই দেখবেন যে এখান থেকে আপনি ডেট, টাইম, দিন তারিখ দিয়ে দিতে পারবেন যে অমুক তারিখ অমুক দিন তুমি এই পোস্টটা করে দিবে আর কি, এরকম এই সিস্টেম। এটা হইতেছে ইনসাইট। আচ্ছা, নোটিফিকেশনের জায়গার মধ্যে আমরা আসছিলাম। মোবাইলের মধ্যে ডাটা না থাকলে হয় কি না আমার জানা নেই। হ্যাঁ, এমবি না, এটা আমার জানা নাই, এটা দেখেন তো হয় কিনা, এটা একটু দেখেন, আমার জানা নাই এটা। নোটিফিকেশন গেল, তারপর প্ল্যানার গেছে, এই তো মেয়ে মাথা খাটাইলে বুদ্ধি বের হয়। এই প্ল্যানারটা হইতেছে কি, প্ল্যানার হইতেছে আপনি প্ল্যান করে রাখতে পারবেন আর কি, কোন দিন, এই দেখেন আজকে শুক্রবার না, আজকে শনিবার না, শনিবার আপনি আহ যদি মনে করেন একটা প্ল্যান তৈরি করতে চাই আমরা এর পরের দিন, ঠিক আছে? আগামী দিন আমরা যদি এখান থেকে একটা প্ল্যান, প্ল্যান মানে হইতেছে এখান থেকে বিভিন্ন পোস্ট করে তারপরে এই জায়গায় একটা দিন তারিখ দিয়ে রাখলাম, স্কেজুয়ালিং করে রাখলাম, এই যে স্কেজুয়াল পোস্ট, এই জায়গায় আসবেন, এই জায়গায় আসার পর একটা পোস্ট তৈরি করবেন এবং সেটা কিন্তু আগামীকালকে পোস্ট হবে, বুঝছেন? আজকে এখন এই যে পোস্টটা করতেছি সেম, মানে প্রত্যেকটা দিন প্ল্যান, এই যে প্ল্যানার যে অপশনটা দেখতেছেন, প্ল্যানার জিনিসটা আলাদা কিছুই না, প্ল্যানার হইতেছে আপনি প্ল্যান করলেন এখান থেকে কবে আপলোড করবেন, বাস। তারপর কন্টেন্টের মধ্যে আসেন, কন্টেন্টের মধ্যে আপনি কি কি কন্টেন্ট আপলোড করছেন না করছেন সেই জিনিসগুলো, এই দেখেন আমরা এই জিনিসগুলো আপলোড করছি, আমাদের পেজের মধ্যে খুব বেশি কন্টেন্ট নাই, একটু আগে এটা করছি, এবং সেম জিনিসটা আমাদের পেজে গেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেছে, এবং আমরা একটা প্রোফাইল পিকচার সেট করছিলাম অনেক দিন আগে, সেটা এখানে দেখাইতেছে, বুঝতে পারছেন? এই আর কি।
আপনার যদি কোনো স্টোরেজ থাকে স্টোরেজ গুলো এখানে চলে আসবে। স্টোরেজ যদি কোনো আপলোড করে থাকেন, আমাদের কোনো স্টোরেজ নাই। ফিড অ্যান্ড গ্রিড, ফিডের মধ্যে যদি কোনো কিছু আপলোড করে থাকেন সেগুলো এখানে আসবে। তারপর রয়েছে মেনশন অ্যান্ড ট্যাগস, কেউ যদি মনে করেন আপনাকে মেনশন করে থাকে তো সেগুলো আপনার এই জায়গায় মধ্যে আসবে। ক্লিপ, এটা এই জিনিসগুলো আপনার খুব ইয়া করে দেখানো যায়, খুব অর্গানাইজড ওয়েতে দেখানো যায় যদি মনে করেন। হ্যাঁ, ফিড ফিড এন্ড গ্রিড হইতেছে আপনার ফিডের মধ্যে কোনো কিছু আপলোড করা হয়েছে না, অর্থাৎ আপনার পেজের মধ্যে কি কি আপলোড করা হয়েছে, মানে কথা ঘুরায় ফিরে একই, যে কন্টেন্ট যেই জিনিস না, ফিড এন্ড গ্রিড একই জিনিস, বুঝতে পারছেন? তারপর প্লে লিস্ট, স্টোরিজ, ঠিক আছে, এ আর কি। মোট মোট কথা আপনার বিজনেস সুইটটা ব্যবহার করে যারা মনে করেন অর্গানিক ভাবে কাজ করে, যারা অ্যাডস এর কোনো কাজ টাজ করে না, যারা ইনফ্লুয়েন্সার বিভিন্ন রকম ভিডিও টিডিও বানায়, তাদের জন্য কিন্তু এই মেটা বিজনেস সুইটটা কিন্তু খুবই হেল্পফুল একটা জিনিস, খুবই হেল্পফুল একটা জিনিস। তারা সব কিছু এখান থেকে চেক করতে পারে। স্টোরিজ, আমাদের তো মনে করেন কিছুই নাই, যার কারণে যেখানে যাইতেছি সবকিছু ফাঁকা দেখাইতেছে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো মনে করেন যারা রেগুলার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট আপলোড করে তাদের এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তার ইনসাইড যে অপশনটা দেখতেছেন না, এইটা হইতেছে আপনার ফেসবুকের J4, ফেসবুকের অ্যানালিটিক্স 4 হইতেছে আপনার এই ইনসাইটটা, বুঝতে পারছেন? ভিউ অল ইনসাইট, আমরা যদি এখানে ক্লিক করে দেখেন ভিউস, আমাদের ভিউজ 23টা ভিউ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ 23 জন মানুষ আমাদের ফেসবুক পেজটা ভিউ করছে, এবং সেটা আপনার দিন দিন ডিক্রিজ করতেছে। আমাদের পেজে তো কেউ আসে না, কি পরিমাণে রিচ করছে, মাত্র 2 জন মানুষের কাছে রিচ করছে। তারপর কত কত সেকেন্ড ভিউ হয়েছে, 1 মিনিট ভিউ কত হয়েছে, ওয়াচ টাইম, তারপর হচ্ছে কন্টেন্ট ইন্টারেকশন, অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন মানুষ সেগুলোর সাথে কিভাবে সম্পৃক্ত হইতেছে, এটা 0%, অর্থাৎ মানুষের কোনো সম্পৃক্ততা নাই। আমার পেজের মধ্যে তো কোনো ফলোয়ারই নাই, ফলোয়ার নাই, যার কারণে জিরো ইন্টারাকশন, বুঝতে পারছেন? যাদের কোনো অ্যাক্টিভ পেজ আছে এই জায়গার মধ্যে দেখবেন চমৎকার ইনসাইট পাবেন। মোট কথা এই যে ইনসাইটের যে ড্যাশবোর্ডটা দেখতেছেন না, এটাই মূলত গুগল অ্যানালিটিক্স 4 ফেসবুকের তো মনে করেন আলাদা কোনো ইয়া নাই। আমরা গুগল অ্যাডসের গুলো আমরা গুগল অ্যানালিটিক্স 4 এ নিয়ে তারপর মেজার করি, ফেসবুকেরটা আমরা এখান থেকে দেখতে পারি, বুঝতে পারছেন? আপনার ফেসবুকে কি পরিমাণ মানুষ আসতেছে না আসতেছে, তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে একদম খুব চমৎকারভাবে দেখতে পারবেন। কি পরিমাণ ভিউ হইতেছে না হইতেছে, কন্টেন্ট ইন্টারেকশন, চমৎকার জিনিস। তারপরে এখান থেকে আপনি কলাম ওয়াইজ, এটা হইতেছে আপনার ডেইলি, তারপর হইতেছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে কি জানা নাই আমার। সিমোর অপশনে যাই, সিমোর অপশনে যাওয়ার পরে আচ্ছা এখানে ফুল ওভারভিউটা এই জায়গায় দেখাইতেছে। এই জায়গায় আপনার প্রত্যেকটা পোস্ট ধরে ধরে দেখতে পারবেন, এই পোস্টের মধ্যে কি পরিমাণ মানুষ এনগেজ হয়েছে, এই পোস্টে আপনার কত হাজার ভিউ হয়েছে না হয়েছে, এই জিনিসগুলো আপনার এই ইনসাইট অপশন থেকে দেখতে পারবেন, বুঝতে পারছেন? ইনসাইটের কাজ হইতেছে এটা। ইনসাইট মানে হইতেছে আপনার, ইনসাইট মানে কি অন্তর্দৃষ্টি না, অর্থাৎ ভিতরে কি আছে না আছে নারী বুড়ি, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, বুঝতে পারছেন? এই জায়গায় আপনি আহ ইয়াও করতে পারবেন, নো ব্যাকগ্রাউন্ড। এই জায়গায় আপনার যদি ওভারভিউ আসি, এই যে আপনি এই যে টাইম দেখতেছেন না, আপনি চাইলে গতকালকের বা আজকের, শুধুমাত্র আজকের রেজাল্টটা দেখতে পারবেন। এরকম টাইম দিয়ে দিবেন বা ডেট দিয়ে দিবেন, দেখেন আমাদের আজকে কোনো ইন্টারাকশন নাই বা মানে কোনো কিছুই নাই, তাই না? এই জন্য সবকিছু জিরো জিরো দেখাইতেছে আর কি। এরকম আপনি এখান থেকে দিন তারিখ ঠিক করে তারপর ইনসাইট গুলো দেখতে পারেন। ইনবক্স অপশনের মধ্যে আসবেন, ইনবক্সের মধ্যে যদি আসেন, যত জায়গা থেকে আপনি ইনবক্স করা হয়েছে আপনার পেজের মধ্যে বা ইনস্টাগ্রাম থেকে, সব মেসেজগুলো আপনি এক জায়গায় দেখতে পারবেন। এই দেখেন, মেসেঞ্জারে যদি কেউ মেসেজ করে থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর ইনস্টাগ্রামে যদি কেউ মেসেজ করে থাকে তারপর এই জায়গাগুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন? তারপর কেউ যদি কমেন্ট করে থাকে তারপর কমেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমাদের কোনো কমেন্ট নাই। ইনস্টাগ্রামে যদি কমেন্ট থাকে তারপর এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন, খুব ইজিলি এক জায়গা থেকে সবকিছু দেখতে পারবেন। মনিটাইজেশন, আপনার পেজটা যদি মনিটাইজ করা থাকে, মনিটাইজেশন বুঝেন তো, টাকা পয়সা কামাই করে না, নো মনিটাইজেশন ভায়োলেশন, অর্থাৎ আপনার পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল কি না, এই জিনিসটা আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি বিকজ ইট ইজ ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। ওদের কিছু নিয়ম কানুন থাকে না, এটাই বলতেছে আপনার পেজটা ভালো, অর্থাৎ নো মনিটাইজেশন ভায়োলেশন। এখন পর্যন্ত আমার নিয়ম কানুন কোনো ত্রুটি হয় নাই, সেটাই বলতেছে এখানে গ্রিন চিহ্ন দেওয়া। যদি মনে করেন অনেক পেজ আছে যারা ফেসবুকের বিভিন্ন নিয়ম কানুন ভঙ্গ করার কারণে এই জায়গায় কিন্তু একটা রেড সিগন্যাল দেওয়া থাকে, অর্থাৎ আপনি এই পেজের মধ্যে কখনো টাকা ইনকাম করতে পারবেন না, বুঝতে পারছেন? তো মনিটাইজেশন অপশনের মধ্যে আসলে, হ্যাঁ হ্যাঁ, যেটার মধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া আছে, হুম, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। অর্থাৎ আপনার এটা মনিটাইজেশন অ্যাপ্লিকেবল কিনা এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন, বুঝছেন কি বলছি? এই হইতেছে মনিটাইজেশন।
তারপর দেখেন আমরা মেটা বিজনেস সুইট থেকে অ্যাড দিতে পারি। অ্যাডস এর অপশনে যদি আসেন, আনানি মানুষরা এই জায়গা থেকে খেলাধুলা করে, বুঝতে পারছেন? এই যে ক্রিয়েট অ্যাড ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড ক্লিক করলেই দেখবেন সব ধরনের অপশনগুলো আসছে। এই দেখেন কিভাবে আসছে, প্রমোট ইউর পেজ, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, তারপর হইতেছে গেট মোর মেসেজ, মেসেজ ক্যাম্পেইন চালাবেন কিনা, তারপর হইতেছে গেট মোর ওয়েবসাইট পারচেজ, এটা হইতেছে সেলস এর জন্য আর কি, বুঝতে পারছেন? আমরা যেভাবে শিখতেছি অবশ্যই সেটা করা ভালো। এটা হইতেছে আপনার যারা মনে করেন যে আপনার তেমন কোনো কিছু বুঝে না, ঠিক আছে, একদম আনাড়ি মানুষ, জুবাইর স্যারের মতো শুধুমাত্র ফেসবুক টুকটাক একটু বুঝে আর কি, তারা এই জায়গা থেকে করে। হ্যাঁ, না, ফেসবুক নিজ দায়িত্ব করবে, শুধুমাত্র গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস এটা যদি ব্যবহার করেন তাহলে ফেসবুক নিজ দায়িত্ব করবে, আর বাকি সবগুলাই আপনার। হ্যাঁ, ভালোই তো। আনার ভাই, যে কোনো জিনিস যে কোনো সেক্টরে আপনি লাইগা থাকবেন, লাইগা থাকতে 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 তখন দেখবেন যে ভালো একটা দক্ষতা চলে আসে। বুঝছেন কি বলছি? মোট কথা এই যে আমরা যখন অ্যাড রান করতে যাই তখন একটা গোল সিলেক্ট করতে বলে না, এখান থেকে বলেন যে চুজ আ গোল, একটা গোলের কথা বলতেছে, এখান থেকে একটা গোল নির্ধারণ করেন। কন্টেন্ট বুস্ট করবেন, বুস্ট কন্টেন্ট, এই যে একটু আগে যেটা আপলোড করলেন না, আপলোড করলাম না, বলতেছে এখন যদি বুস্টে ক্লিক করি দেখেন এখান থেকে খুব, মানে এই ড্যাশবোর্ডটা হইতেছে খুব ইজিলি অ্যাড রান করার জন্য। তো ওইটা হইতেছে কিছুটা জটিল, ওইখানে আমরা যখন কিছুক্ষণ পরে যাবো দেখবেন যে ওইখানে অনেকগুলো অপশন থাকে, বুঝতে পারছেন? তো যারা মনে করেন যে আপনার ভালো অ্যাড না চালাইতে পারে তারা বুঝবেই না অনেক কিছু, কোনটা রেখে কোনটা দিবে সে বুঝবেই না। কিন্তু এখানে দেখেন কত ইজি, বুস্টের মধ্যে ক্লিক করলাম, এই জায়গায় নিয়ে আসছো, এই জায়গায় নিয়ে আসার পরে বলতেছে যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, তুমি আনুমানিক এই রেজাল্টটা পাইতে পারো। সে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দিছে না, কই অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ 17,000 রিচ করবে প্রত্যেক দিন, মানে 1700 থেকে 5,000 পর্যন্ত মানুষের কাছে আপনার এটা রিচ করবে, মানে মানুষের কাছে যাবে, এবং সেখান থেকে 117 থেকে 377 জন মানুষ এখানে ইংগেজ করবে, বুঝতে পারছেন? এবং খরচ কত হবে দেখেন, টোটাল বাজেট হবে 843 টাকা। মানে যার আসলে ধারণাই নাই যে আমার একটা চালানোর জন্য কত টাকা খরচ করা দরকার, বুঝতে পারছেন? ওরে মনে করেন যে এই ড্যাশবোর্ডটা একদম হাতে কলমে ধরে দেখায় দেয় যে ভাই তুমি এত টাকা খরচ করো, এত টাকা খরচ করলে দেখেন এস্টিমেটেড বাজেট, এস্টিমেটেড ভ্যাট, এত টাকা ভ্যাট আসবে, এস্টিমেটেড টোটাল অ্যামাউন্ট, এত টাকা খরচ করলে এই রেজাল্টটা তুমি পাবা, মানে খুব ইজিলি দেখা যাইতেছে আর কি, বুঝতে পারছেন? বাকি কাটবে তো ডলার, ডলার অনুযায়ী কাটবে আর কি। আমরা যেহেতু ওই বাংলাদেশ থেকে আপনার আইডিটা চালাইতেছি না, আমাদের ফেসবুক আইডির বা ফেসবুক পেজের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার যদি ইংরেজি ছিল, কিন্তু ইংরেজি থেকে আপনার খুব সম্ভবত কোনো এক জায়গায় বাংলা টিক করা হয়েছে, অথবা মনে করেন যে বাংলাদেশ লোকেশন থেকে যে আমরা পেজটা চালাইছি, যার কারণে অটোমেটিক ডিটেক্ট হয়ে গেছে, এগুলো আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগে না, অটোমেটিকলি আপনার ডিটেক্ট হয়ে গেছে যে এটা ফেসবুকটা, এই পেজটা আপনার বাংলাদেশ থেকে রান করা হইতেছে, তাই যে আপনার এই জায়গাটা আপনার এস্টিমেটেড ডেইলি বাজারগুলো আপনার বাংলাতে আসছে, বুঝছেন কি বলছি? কিন্তু টাকা অবশ্যই আপনি ডলারে কাটবে, কারণ আপনি এখানে যখন পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথডে যখন যাবেন, পেমেন্ট মেথডে তো আপনি ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া অন্য কোনো কার্ড অ্যাডই করতে পারবেন না, আর ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে আপনার ডলারই থাকে, বাংলা কোনো টাকা থাকে না, বুঝছেন কি বলছি? তো টাকা কাটার সময় আপনার কাছে ডলারই কাটবে, কিন্তু বাংলা টাকায় সেটা এত পরিমাণ টাকা আসবে আর কি, বুঝতে পারছেন? এই আর কি বিষয়, আর কোনো অপশন নাই, মোটামুটি এই অপশনগুলো, বুঝতে পারছেন? এটা হইতেছে মোট কথা, মেটা বিজনেস সুইটটা হচ্ছে আপনার যারা যারা হইতেছে আপনার অর্গানিক্যালি কাজ করে, ঠিক আছে, যারা অর্গানিক্যালি কাজ করে তাদের জন্য মূলত এই ড্যাশবোর্ডটা, তাদের জন্য এই ড্যাশবোর্ডটা খুবই উপকারী। এবং আমাদের এখানে যদি প্রচুর কন্টেন্ট থাকতো তাহলে আমি আপনাদেরকে আরো জিনিসপত্র দেখাইতে পারতাম, যেহেতু আমি নিজে ওই পেজটা ব্যবহার করি না যার কারণে খুব একটা। আবার যারা অ্যাডস এক্সপার্ট তাদের কিন্তু এই ড্যাশবোর্ডটা মোটেই প্রয়োজন পড়ে না, সারা বছরে কখনো এই ড্যাশবোর্ডটা প্রয়োজন পড়ে না। আমি যতদিন পর্যন্ত অ্যাড চালাইছি কখনো আমার এই ড্যাশবোর্ডে উকিও দেওয়া লাগে নাই, কারণ অ্যাড চাইতে আরো চমৎকার ভাবে ফেসবুকের অ্যাডস ম্যানেজার যেটা আছে ওইটার মধ্যে আরো চমৎকার ভাবে কাজ করা যায়, বুঝতে পারছেন কি বলছি? আমরা যদি অ্যাডস ম্যানেজারে যাই, ওইখানে কি আছে একটু দেখার চেষ্টা করি। লিভ, ফালতু জিনিস প্রত্যেকবারই কোড দেওয়া লাগে। আপনার কোড হলো 091250। আপনার কোড হলো এখানে আসলাম, এখানে আসার মানে হইতেছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম।
কিভাবে আসছি আপনি এই জায়গাটা খেয়াল করলে বুঝতে পারবেন। বিজনেস পোর্টফোলিও এখান থেকে সবকিছু দেখাবে, বুঝতে পারছেন? অর্গানাইজ উইথ। তারপরে এই জায়গার মধ্যে আসার পরে এই যে নিচের দিকে চলে আসবেন বিজনেস ম্যানেজার, ম্যানেজার আসার পর গো টু বিজনেস ম্যানেজার সেটিং। ঠিক আছে, এগুলো এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর না করলে একদম মনে থাকবে না। এখানে যা দেখতেছেন কোনো কিছু মনে থাকবে না। কয়দিন মানে এই অপশনগুলো এত ফ্রিকোয়েন্টলি পরিবর্তন হয়, আপনি এখানে দেখছেন কয়দিন পরে উপরে থাকবে অথবা ডানে থাকবে বামে থাকবে এরকম করে ফেসবুকটা, কিন্তু একবার যদি খুব ভালো করে বুঝতে পারেন অনেক বেশি ঘাটাঘাটি হয়ে যায় তখন আর এগুলো সমস্যা করে না। আচ্ছা, এখান থেকে আসার পর বিজনেস ম্যানেজারে আসার পর মূলত আমরা অ্যাডস ম্যানেজার এই অপশন থেকে সমস্ত অ্যাডের কাজগুলো করি, বুঝতে পারছেন? আর একটু আগে যেটা দেখাইলাম এটা হইতেছে আপনার মেটা সুইট, বাকি ওইখান থেকে অ্যাড চালানো যায়। বাকি আপনার যারা খুব ভালো অ্যাড এক্সপার্ট তারা মূলত ওইখান থেকে কখনোই চালায় না। এখানে আসার পর আপনি যদি একটা অ্যাড চালাইতে চান, দেখেন ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস, সেম ফরম্যাটটা আমরা গুগল অ্যাডসে দেখছিলাম না? গুগল অ্যাডসে ছিল অ্যাড গ্রুপ, এখানে অ্যাড সেট লেখা, বুঝতে পারছেন? আর বাকি সবকিছু কিন্তু ঠিকই আছে, ক্যাম্পেইন টেম্পেইন আর সবকিছু ঠিক আছে। আমরা যদি ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি, এখানে দেখেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, প্রায় সিমিলার জিনিসগুলো কিন্তু আমাদের গুগল অ্যাডসের মধ্যে ছিল, ছিল না? কথার কথা মনে করেন আমরা যদি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে চাই, কথার কথা আমরা চাইতেছি আমাদের পণ্যের, আচ্ছা কখন অ্যাওয়ারনেস চালাবো, কখন ট্রাফিক চালাবো, কখন এঙ্গেজমেন্ট চালাবো, কখন লিড চালাবো, এগুলোর সামনে ক্লাস আসবে, বুঝতে পারছেন? এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এগুলো কিভাবে কাজ করে না করে এবং কখন কোন জিনিসটা চালানো লাগে আমরা আপাতত দেখি, একটু দেখার চেষ্টা করি যে এগুলোর ভিতরে আছেটা কি। অ্যাওয়ারনেসের মধ্যে আসলাম, আসার পরে দেখেন এইরকম আপনি ড্যাশবোর্ডটা পাবেন। এই দেখেন নিউ ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, তারপরে হইতেছে নিউ ক্যাম্পেইন, তারপরে একটু নিচে হইতেছে আপনার অ্যাড সেট, আর একটু নিচে হইতেছে অ্যাড সেট, বুঝতে পারছেন? এটা হইতেছে অ্যাড সেট আর হইতেছে অ্যাড, একই জিনিস কিন্তু আপনি এখানে ক্লিক করলে মানে ইসে চলে আসবেন, মাঝখানেরটার মধ্যে চলে আসবেন, আবার আপনি যদি এখানে ক্লিক করেন তারপর আপনি নিচে চলে আসবেন অথবা অ্যাডে চলে আসলেন আর কি। আচ্ছা, প্রথমে কি আছে, আমরা যখনই একটা ক্যাম্পেইনের মধ্যে ঢুকি, ক্যাম্পেইনে ঢোকার পর একটা নাম সিলেক্ট করার জন্য বলে, বুঝছেন? অটোমেটিক্যালি একটা নাম চলে আসে। কথার কথা মনে করেন যে এটা আমরা বললাম কি, আচ্ছা অ্যাওয়ারনেসটা থাক, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কথার কথা আমরা জমজম এই বিজনেসের জন্য অ্যাওয়ারনেসটা করতে চাইতেছি, দিতে হবে না মানে আপনার মনে রাখার জন্য আর কি একটা নাম দিয়ে দিবেন, বুঝতে পারছেন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর জমজম, হ্যাঁ কি দিলাম, জমজম পেজের জন্য আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে চাই। তারপরে দেখেন সোশ্যাল অ্যাড ক্যাটাগরিজ, এই জিনিসটা আমাদের কখনোই কাজে লাগবে না। এখানে যদি ক্যাটাগরিজ ইওর অ্যাড এই জায়গাটার মধ্যে ক্লিক করি, দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে, ফিনান্সিয়াল প্রোডাক্ট, তারপর এমপ্লয়মেন্ট, হাউজিং, তারপর সোশ্যাল ইস্যুস। হ্যাঁ, আপনি যদি কখনো এই যে ক্যাটাগরি, এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। আপনি যদি কখনো এইসব ক্যাটাগরির উপরে অ্যাড চালান, ফিনান্সিয়াল প্রোডাক্ট, যেমন ওই যে আপনার বিভিন্ন রকম কারেন্সি আছে না, এই কি বলে এগুলোকে, বিটকয়েন, বিভিন্ন রকম কারেন্সি টারেন্সি আছে না, ইন্টারন্যাশনাল যে কারেন্সি গুলো আছে, এইগুলার প্রচার প্রচারণা যদি কখনো চালান তখন আপনি ফিনান্সিয়াল প্রোডাক্ট ওইটার মধ্যে ক্লিক করবেন। এমপ্লয়মেন্ট, আপনি চাকরি দিতে চাইতেছেন, ঠিক আছে, এমপ্লয়মেন্ট মানে চাকরি দিতে চাইতেছেন, তখন আপনি এটার মধ্যে ক্লিক করে অ্যাড চালাবেন। হাউজিং, একটা বাড়ি বিক্রি করতে চাইতেছেন, লাগে না বিষয়টা এরকম না, লাগে, যারা রেগুলার অ্যাড চালায় এবং বিভিন্ন রকম অ্যাড চালায় তাদের এই জিনিসগুলো লাগে। সোশ্যাল ইস্যুস, ইলেকশন, এখানে আপনার এই যে ইলেকশন মানে রাজনৈতিক যে বিষয় টিষয় আছে, ঠিক আছে, এগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এগুলো আগে থেকে সিলেক্ট করে রাখা লাগে, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন বাড়ি বিক্রির অ্যাড চালাইতেছেন কিন্তু হাউজিং যদি ক্লিক না করেন তাহলে অটোমেটিকলি আপনার অ্যাডটা মনে করেন যে ইস্যু চলে যায়, ট্র্যাশে চলে যায়, বুঝতে পারছেন? এটা রিভিউয়ে চলে যায় আর কি অটোমেটিকলি। কারণ হইতেছে আপনি ওদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড ফলো করেন নাই, এবং ওরা এগুলো ধরতে পারে আর কি, আপনি কোন অ্যাড চালাইতেছেন এগুলো তারা ধরতে পারে। এই জন্য স্পেশাল যে ক্যাটাগরিগুলো আছে, আপনি যদি কখনো স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড চালান তখন এখান থেকে আপনাদের এই যে ইয়া করা লাগে। এই যে ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, ফরমালি ক্রেডিট, এখানে দেখেন লেখা আছে ছোট করে, অ্যাডস ফর ক্রেডিটস কার্ড, লং টার্ম ফিন্যান্সিং, চেকিং অ্যান্ড সেভিং অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্ট সার্ভিসেস, ইন্স্যুরেন্স সার্ভিসেস, বুঝতে পারছেন? সোনালী ব্যাংক বা সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স সম্পর্কিত যেগুলো আছে না, এগুলোর যদি অ্যাড চালাইতে চান, এবং আদার রিলেটেড টু ফিনান্সিয়াল প্রপার্টিস, মোট কথা টাকা পয়সার সাথে সম্পৃক্ত যা কিছু আছে, বুঝতে পারছেন? আমাদের যে বিটকয়েন বা আদার যে কয়েনগুলো আছে এগুলো টাকা পয়সার সাথে সম্পৃক্ত না, এই ধরনের অ্যাড চালাই কিন্তু আপনি এই যে তখন স্পেশাল ক্যাটাগরি এটা সিলেক্ট করা লাগবে। এমপ্লয়মেন্ট, এই দেখে আমি বলছিলাম না অ্যাডস ফর জবস অফার, জব অফারের জন্য এমপ্লয়মেন্ট চালাবেন। অ্যাডস ফর রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটের জন্য আপনার হাউজিং চালাবেন। তারপর হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স, পলিটিক্সের জন্য যেমন লেখা আছে অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস সাচেস, আমাদের বাংলাদেশি এই আপনার যারা এমপি মন্ত্রী আছে তারা কিন্তু অ্যাড চালাইতো, বুঝতে পারছেন? সজিদ
ওয়াজের এই যে জয় যে আছে, জয়ে প্রচুর টাকা অ্যাড চালাইছেন। শামীম ভাইয়ের একটা ক্লাসের মধ্যে দেখছিলাম কোনো একটা কিছু করতে গিয়া, তখন এখানে দেখা গেছে জয়ের অনেকগুলো অ্যাড চলতেছে। মানে আপনি যদি মনে করেন রাজনৈতিক ব্যক্তি হন, ঠিক আছে, তখন আপনি যে এই ধরনের অ্যাড চালাবেন, ঠিক আছে, আপনার এভাবে একটা ছবি দেওয়া থাকবে, উপরে দেওয়া থাকবে যে আমাকে ভোট দিন, এরকম কিছু একটা, এইরকম আর কি। এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। তারপরে নিচের দিকে যদি আসি, এই জায়গায় দেখেন ক্যাম্পেইন ডিটেইলস আছে, ক্যাম্পেইন টাইপ, তারপরে হইতেছে ক্যাম্পেইন টাইপ। এই যে দেখেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অকশন এবং রিজার্ভেশন। অকশনটা হইতেছে কি, অকশন মানে আমরা জানি, অকশন মানে হইতেছে আপনার নিলাম আছে না, অকশনের বাংলা কিন্তু নিলাম, ঠিক আছে, আমরা একটা চালাইতেছি কিন্তু নিলাম হিসাবে। আর রিজার্ভেশন যেটা, রিজার্ভেশনটা হইতেছে মূলত আমাদের যদি মনে করেন যে অনেক বড় বড় কোম্পানির রিজার্ভেশনটা চালায়, রিজার্ভেশনটা তো সারা জীবন আপনারা কখনোই পাবেন না। রিজার্ভেশন হইতেছে যে আমরা গুগল এর মধ্যে একটা স্পেশাল ক্যাটাগরি পড়ছিলাম না, যে আমরা চাইতেছি আমাদের অ্যাডটা তুমি ফার্স্ট পেজে উপরেই সবসময় দেখাবে, এরকম একটা ইয়া পড়ছিলাম না। এবং এটার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করা লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাবসলিউট টপ পেজে সব একটা দেখানোর জন্য আমরা অতিরিক্ত টাকা খরচ করে যে একটা চালাইতাম না, সেটাই হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন অনেক সময় বড় বড় কোম্পানিরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলে তখন তারা চালায় আর কি। এই একটা যেন তখন নির্ধারণ করে দেওয়া যায় যে তুমি এত লাখ মানুষকে এটা বারবার দেখাইবা, ফ্রিকোয়েন্সি সেট করে দেওয়া যায় যে তুমি এত লাখ মানুষকে এটা দিনে 10 বার করে দেখাইবা, 20 বার করে দেখাইবা, তখন এগুলো আপনি সেট করা যায়, বুঝতে পারছেন? রিজার্ভেশনটা এটা হচ্ছে এটা। আর সাধারণত যে অ্যাডটা সেটা অকশন প্রসেসে চলে আর কি, বুঝতে পারছেন? নিলাম প্রসেসে। আর রিজার্ভেশন হইতেছে জোর করে দেখানো, এক কথায় রিজার্ভেশনটা হইতেছে কি জোর করে দেখানো, আর অপশনটা হইতেছে কি আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি। দেখছিলেন না অনেকগুলো ক্যাটাগরি, সেগুলোর উপর ডিপেন্ড করে। তারপর ক্যাম্পেইনের অবজেক্টিভ হইতেছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হইতেছে প্রচার প্রচারণা। আমরা চাইতেছি একটা প্রচার প্রচারণা করার জন্য, এখানে সি মোর অপশনে যদি ক্লিক করি, তারপরে এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এগুলো আপনার কখনো সিলেক্ট করার এখানে প্রয়োজন পড়ে না, বুঝতে পারছেন? তারপর অ্যাডভান্টেজ বাই ক্যাম্পেইন বাজেট, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তারপর এবি টেস্ট। এই জিনিসটা একটু বোঝার আছে, সেটা হইতেছে অ্যাডভান্টেজ পাস ক্যাম্পেইন বাজার আমরা যদি সিলেক্ট করি, তাহলে আমরা এই জায়গাটার মধ্যে একটা টাকা নির্ধারণ করে দিতে পারবো। কথা মনে করেন আমরা এখানে $100 দিয়ে দিলাম, হ্যাঁ, 100 ইউএসডি দিয়ে দিলাম। এখন আমরা এটা অ্যাড সেট না, এটা অ্যাড সেট এবং এটা অ্যাড। আমরা জানি একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু অনেকগুলো অ্যাড সেট তৈরি করা যায়, এবং অ্যাড সেটগুলোর আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো অ্যাড তৈরি করা যায়। আপনি যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দেন এবং এখানে $100 দেন না, $100 দিলে আপনার টাকাটা ক্যাম্পেইন থেকে কাটবে। আপনার এক ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো অ্যাড সেট আছে অথবা যতগুলো অ্যাড আছে, এখানে অনেকগুলো অ্যাড থাকবে না, তো এগুলো আপনার একসাথে চলতে থাকবে, চলতে 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 বিভিন্ন সময় দেখা যায় কোনো একটা অ্যাড ভালো পারফর্ম করে এবং খুব কোনো একটা অ্যাড মনে করেন যে খারাপ পারফর্ম করে। এখানে আমাদের ডেইলি বাজেট দেওয়া আছে এটা। এখন আপনি যদি কথার কথায় ডেইলি বাজেট 100 দেন, সেই ক্ষেত্রে হয় কি 100 বাজেট এই যে উপরে থাকে, তো যেই ক্যাম্পেইনটা মনে করেন ভালো পারফর্ম করতেছে সেই ক্যাম্পেইনের মধ্যে বা সেই অ্যাডের মধ্যে টাকাটা বেশি খরচ হয়, এবং যেই ক্যাম্পেইনটা বা যেই অ্যাডটা খারাপ পারফর্ম করতেছে সেটার মধ্যে টাকাটা কম খরচ হয়। আপনি কিন্তু দৈনিক $100 এখানে সিলেক্ট করে দিলে আমি দৈনিক $100 দিতে চাই, ঠিক আছে, দৈনিক কিন্তু $100 কাটবে। কিন্তু আপনি এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করার কারণে হয় কি, হয়তো কোনোটার মধ্যে 70 কাটবে আর একটার মধ্যে $30 কাটবে। যেটার মধ্যে 70 কাটবে মানে বুঝে নিবেন, বা আপনি তো রেজাল্ট দেখলে বুঝতে পারবেন যে এটা ভালো পারফর্ম করতেছে এই জন্য আপনার $70 কাটছে। কিন্তু আপনি যদি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট না করেন, তাহলে আপনি যদি পরের অপশনে চলে আসেন, তখন প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা টাকা নির্ধারণ করা লাগবে, বুঝতে পারছেন? তখন দুইটা অ্যাড সেট যদি তৈরি করেন 50-50-100, ঠিক আছে, একটা ভালো পারফর্ম করতেছে, এটা $50 খরচ করার আগ পর্যন্ত ভালো পারফর্ম করলো, তারপর মনে করেন যে বিকাল বেলা টাকা শেষ হয়ে গেছে, একটা কিন্তু এই জায়গায় আটকে যাবে, বুঝতে পারছেন? আর একটা খারাপ পারফর্ম করতেছে, এটা মনে করেন রাত পর্যন্তই চলবে, রাত পর্যন্তই চলবে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না। এই জন্য যখন একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকে, তখন আমরা এই জিনিসটা ব্যবহার করি, এই যে হ্যাঁ, ওই জিনিসটা গেল অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই জিনিসটা ব্যবহার করি। তখন ক্যাম্পেইনের মধ্যে একটা টাকা দিয়ে দেই, অর্থাৎ ক্যাম্পেইন তো মনে করেন একটাই থাকে এবং এইটার আন্ডারে নানা রকম অ্যাড সেট থাকে, নানা অ্যাড থাকে, তখন আমরা তারে বলে দিই যে ভাই যে ভালো পারফর্ম করতেছে তার বেশি টাকা দাও, আর যে খারাপ পারফর্ম করতেছে তার টাকা কম দাও, বুঝতে পারছেন? আর আপনার যদি মনে করেন যে একটাই ক্যাম্পেইন থাকে, তখন আর এটা সিলেক্ট করার দরকার নেই, কারণ আপনার ক্যাম্পেইন একটা, অ্যাড সেট একটাই অ্যাড, বুঝলেন নাই? খারাপ পারফর্ম করলেই মানে এই টাকাই কাটবে, ভালো পারফর্ম করলে এই টাকাই কাটবে। এটা হইতেছে আপনার যখন মাল্টিপল অ্যাড সেট থাকে তখন আপনার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা ব্যবহার করি, বুঝতে পারছেন ভাই? তারপরে যদি আমরা নিচে চলে আসি, আচ্ছা আমরা এই জায়গার মধ্যে আসলাম না, তারপরে দেখেন সর্বশেষ আমরা কি আছে, এবি টেস্ট। এবি টেস্টটা এখন
এবি টেস্ট মূলত এই যে আমরা যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ব্যবহার করি না, তখন মূলত এবি টেস্টের কাজটা। এবি টেস্ট মানে কি? টু হেল্প ইমপ্রুভ এড পারফরম্যান্স টেস্ট ভেরিয়েশনস উইথ ডিফারেন্ট ইমেজ টেক্সট অডিয়েন্স প্লেসমেন্ট ফর অ্যাকুরেসি। মানে মোট কথা এবি টেস্ট হইতেছে এই বিভিন্ন রকম অ্যাড চালানো, এটা বোঝার জন্য যে কোনটা ভালো পারফর্ম করতেছে, বাস এতটুকুই। এবি টেস্ট মানে অন্য কোনো কিছু না, বুঝতে পারছেন? এটাই মূলত এবি টেস্ট। আচ্ছা, তারপরে যে আমরা নেক্সট করি কোনটা, হ্যাঁ হ্যাঁ, যদি আপনি মাল্টিপল অ্যাড চালান তখন আমরা এবি টেস্টের এই জায়গাটা অন করে দিবেন। হ্যাঁ, মানে আমি মাল্টিপল অ্যাড চালিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেওয়ার পরে আরো বেশ কিছু এই জায়গায় ইনফরমেশন প্রোভাইড করা লাগে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেস্ট, আপনি এখান থেকে কি টেস্ট করতে চাইতেছেন? মূলত এটা টেস্টিং পারপাসে না, এখান থেকে আপনি ক্রিয়েটিভ টেস্ট করতে চাইতেছেন না অডিয়েন্স টেস্ট করতে চাইতেছেন। মানে ক্রিয়েটিভ হইতেছে আপনার এর যে টেক্সট গুলো দিচ্ছেন, ইমেজ গুলো দিচ্ছেন, সেগুলো কেমন পারফর্ম করতেছে সেগুলো দেখতে চাইতেছেন, নাকি কোন ধরনের মানুষের কাছে ভালো আপনার অডিয়েন্স, মানে হইতেছে আপনি যে অডিয়েন্সটা সেট করছেন তাদের মধ্যে কোন টাইপের মানুষের কাছে আপনার একটা বেশি পরিমাণে পৌঁছাইতেছে সেটা জানতে চাইতেছেন। প্লেসমেন্ট হইতেছে আপনি মনে করেন যে ফেসবুক সেট করে দিলেন, ইনস্টাগ্রাম সেট করে দিলেন, তারপর আপনি এখান থেকে দেখতে চাইতেছেন যে কোন জায়গাটার মধ্যে একটা ভালো পারফর্ম করতেছে, কোন প্লেসমেন্টের মধ্যে আপনি একটা ভালো পারফর্ম করতেছে, সেটা কি ফেসবুকের মধ্যে নাকি ইনস্টাগ্রামের মধ্যে নাকি আপনার টিকটক বা টিকটকের মধ্যে তো আর করা যায় না, ফেসবুক ইনস্টাগ্রাম, তারপর হইতেছে আপনার ফেসবুকের যে পার্টনার প্রোগ্রাম যেগুলো আছে এর মধ্যে কোন জায়গাটার মধ্যে ভালো পারফর্ম করতেছে, তখন আপনি এগুলো দেখতে পারেন, বুঝতে পারছেন? এবি টেস্ট এগুলো করে আপনার বড় বড় কোম্পানিরা যারা প্রচুর পরিমাণে অ্যাড চালায়, বুঝতে পারছেন? এগুলোর মধ্যে প্রচুর, মানে এবি টেস্টিং করতে গেলে আপনার অনেক টাকা খরচ হয়ে যায়। আমার মতো আপনার মতো বিজনেসম্যান যারা আছে তাদের তো মনে করেন যে টাকা খরচ করতেছে এই আশায় যে এখান থেকে রিটার্ন আসবে কিনা, যদি রিটার্ন না আসে তাহলে তো আমরা অ্যাড চালাই না, তাই না? তো এখানে মূলত বড় বড় কোম্পানিরা করে কি, তারা এবি টেস্ট চালায়, এবি টেস্ট চালায় তারা মূলত $1000 এমনি জলে ছেড়ে দেয় আর কি, জলে ছেড়ে দেয়, তারপরে দেখে যে ভালো ভালো অডিয়েন্স গুলো কোন কোন জায়গায় আছে, তখন তারা এগুলো সিলেক্ট করে। এই হইতেছে ব্যাপার। তারপরে একটু এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে জিনিসগুলো দেখেন এখানে কি কি আছে না আছে। টেস্ট ডিউরেশন, কয়দিন পর্যন্ত টেস্ট চালাইতেছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ টু ফাইন্ড উইনার, কোস্ট পার রেজাল্ট, এখান থেকে অনেকগুলো ম্যাট্রিক্স আছে। তো কোন ম্যাট্রিক্সটা ভালো পারফর্ম করতেছে এটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে তখন জানতে পারবেন যে কোন ম্যাট্রিক্সটা ভালো পারফর্ম করতেছে। হোয়াট হ্যাপেন্স আফটার ইউ পাবলিশ, আচ্ছা আপনার পাবলিশ করলে কি হবে, আফটার ইউ সিলেক্ট পাবলিশ উই উইল ডুপ্লিকেট দিস ক্যাম্পেইন টু ক্রিয়েটিভ ভার্সন বি অফ ইয়োর এবি টেস্ট। অর্থাৎ আমরা মনে করেন এখানে যদি একটা অ্যাড তৈরি করি, তারপরে যদি এবি টেস্ট এই জিনিসটা অপশন করে দেয় না, এটা মানে এটা যদি আমরা অপশনটা অন করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনার এটা দুইটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে দুইটা অ্যাডই চলতে থাকবে এবং দুইটা অ্যাডের মধ্যে কোনটা ভালো পারফর্ম করতেছে, মানে ফেসবুক নিজের মতো করে মনে করেন যে একটা অডিয়েন্স তো আপনি নিজে সেট করে দিলেন, আরেকটা অডিয়েন্স ফেসবুক নিজে থেকে সেট করবে, সেট করে দেখবে যে আসলে কোন জায়গাটার মধ্যে ভালো পারফর্ম করতেছে, বুঝতে পারছেন? মোট কথা এটা এক প্রকার ফেসবুকের উপরে ছেড়ে দেওয়া আর কি, যে ভাই তুমি কোন জায়গায় ভালো পারফর্ম করতেছে এটা আমার একটু জানাও, মানে আমি ওর কাছে একটা আবেদন করলাম, সে আবেদনের ভিত্তিতে আমাকে দেখাবে, বুঝতে পারছেন? এখানে আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আমরা অ্যাড সেট, দেখেন এদিকে চলে আসছে তাই না? অ্যাড সেট অপশন, আপনি অ্যাড সেটের মধ্যে একটা নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তারপরে এই জায়গাটার মধ্যে দেখেন পারফরম্যান্স গোল, এখানে যদি ক্লিক করেন দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের পরিচিত, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, তারপর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, তারপরে এই জিনিসগুলো মোটামুটি পরিচিত না? যেমন ম্যাক্সিমাইজ রিচ, এগুলো হচ্ছে আপনার বিড আর কি, বুঝতে পারছেন? বিডিং করছিলেন না, এটা হইতেছে বিডিং পারফরম্যান্স গোল। আপনি কিন্তু প্রথমে বলে দিচ্ছেন যে আমি অ্যাওয়ারনেস চাই, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করছেন না, অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার প্রচারণা। তারপরে এখান থেকে মনে করেন যে আপনি এগুলো সিলেক্ট করে দেন যে আপনি কি রিচ চাইতেছেন, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ধরে ধরে পড়েন, দেখেন এখানে খুবই ইংরেজিতে, খুব সহজ ইংরেজিতে লেখা আছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে সে বলতেছে যে আমরা চেষ্টা করব, এই যে অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল মানে কি, মানে আমাদের সাধ্যের মধ্যে যত মানুষ আছে সবাইকে দেখানোর চেষ্টা করব, বুঝতে পারছেন? অর্থাৎ ডেফিনেটলি ডিপেন্ডস অন ইউর অ্যাড বাজেট, আপনি যে টাকা দিবেন সেই টাকার মধ্যে সর্বোচ্চ মানুষকে আমরা অ্যাডটা দেখানোর মতো চেষ্টা করব। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আপনি যদি এটা চান তাহলে সে চেষ্টা করবে উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। ইমপ্রেশন মানে কি, আমরা জানি একটা অ্যাড একবার আমার সামনে আসা মানে হচ্ছে একবার ইমপ্রেশন পাইছে, সেম অ্যাডটা যদি 10 বার আমার সামনে আসে তখন কিন্তু 10টা ইমপ্রেশন পাইলো আমার কাছ থেকে। কিন্তু যখন একটা অ্যাড আমার কাছে একবার আসলো, একবার রিচ করছে, তার মানে কি একটা অ্যাড একবার রিচ করতে পারে একজন মানুষের কাছে, কিন্তু সেম মানুষের কাছে 10 বার ইমপ্রেশন পাইতে পারে, বুঝতে পারছেন কি বলছি? আমি, রাশেদ, খালেদ তিনজন দাঁড়ায় আছি, সেম অ্যাডটা আমাদের তিনজনের কাছে আসছে মানে একটা 3টা রিচ পাইছে, এবং অ্যাডটা যদি মনে করেন যে বারবার আমাদের কাছে আসতে থাকে, আমার 3বার দেখালে সেম অ্যাড আমার কাছে 3বার আসছে, ওর কাছে 3বার, ওর কাছে 3বার, তার মানে 3 তিরিকে 9, একটা 9টা ইমপ্রেশন পাইলো কিন্তু রিচ পাইছে কিন্তু 3টা, বুঝতে পারছেন? একটা ইউনিক মানুষের কাছে যাওয়া মানে হচ্ছে একটা রিচ পাওয়া। তো আপনি যদি
বেশি বেশি ইমপ্রেশন প্রয়োজন হয় তখন আপনি এটা সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, নতুন আসছে এটা। উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম। ঠিক আছে? তার মানে হইতেছে আমরা আপনার অ্যাডটা এমন এমন লোকদেরকে দেখানোর চেষ্টা করব যারা আপনার অ্যাডটা মনে রাখার বেশি সম্ভাবনা আছে। লাইকলি মানে কি সম্ভাবনা আছে না? আপনারা পড়ছিলেন না? লাইকলি তার মানে হইতেছে আপনার অ্যাডটা ওই লোকদেরকেই দেখানোর চেষ্টা করব। মানে আপনি চিন্তা করেন মেটা কি পরিমাণ ইন্টেলিজেন্ট হইতেছে দিন, দিন। সে এইটাও ধরতে পারে যে কোন লোকের মেধাশক্তি বেশি আছে, কোন লোকের মেধাশক্তি কম। এই জিনিসটাও ধরতে পারে। বুঝতে পারছেন? তো সে বলতেছে যে আমি আপনার একটা এমন লোকদেরকেই দেখাবো যাদের মেধাশক্তি ভালো। বুঝতে পারছেন কি বলছি? তারপর আপনার যদি ভিডিও হয় তাহলে এই যে জিনিসগুলো আছে এখানে ভিডিওর জন্য we will try to show your video ads to people who will watch the entire video। ঠিক আছে? when it's shorter than, যদি আপনি 15 সেকেন্ডের নিচে হয়, ঠিক আছে? তাহলে সে বলতেছে কি তুই যদি তোমার ভিডিওটা 15 সেকেন্ডের নিচে হয় তাহলে আমরা চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা এমন এমন লোকদের কাছে একটা নিয়ে যাওয়ার জন্য যারা সম্পূর্ণ ভিডিও দেখতে প্রস্তুত। বুঝতে পারছেন? maximize 2 second continuous video plays। তারপর এখানে দেখেন লেখা আছে we will try to show you ads to people who are likely to watch 2 continuous second, যারা শুধুমাত্র 2 সেকেন্ড দেখাবে তাদের কাছে নিয়ে যাব, or more 2 সেকেন্ড বা তার চেয়ে বেশি। Most 2 second continuous video plays will have at least 50% of the video's pixel on screen। ঠিক আছে? আচ্ছা যাই হোক এগুলো হইতেছে, এই দুটো হইতেছে আপনার ভিডিওর জন্য, অর্থাৎ ভিডিও অ্যাড যদি হয়, আর এগুলো হইতেছে আপনার বিভিন্ন ক্রিয়েটিভ যদি হয়, অর্থাৎ যদি সেটা কোনো টেক্সট হয় অথবা যদি মনে করেন কোনো একটা পিকচার হয় সেগুলোর ক্ষেত্রে। এটা হয়তো আমাদের বিডিংটা গেল। নিচের দিকে চলে আসেন, তারপরে হইতেছে কোন পেজ আপনি এখান থেকে, আমাদের অনেকগুলো পেজ আছে, কোন পেজ আপনি পেজটা সিলেক্ট করে দিবেন। এই পেজের মধ্যে আমি যেতেছি অ্যাডটা চালানোর জন্য। কস্ট পার রেজাল্ট এগুলো দেওয়া লাগে না, বুঝতে পারছেন? এগুলো অপশনাল, অর্থাৎ প্রতিটা মানে রেজাল্টের জন্য প্রতিটা মানুষ ক্লিক করার জন্য আপনি কত টাকা দিতে চান এগুলো গুগলস এর মতো এত ডিটেইলস টার্গেটিং করা লাগে না, এই জায়গাটা আপনার ফাঁকাই থাকে। বুঝতে পারছেন? শো মোর অপশনে যদি ক্লিক করি তারপর দেখেন এখানে ডিফল্ট ওয়ান ইমপ্রেশন এভরি 7 days, কোনটা এই জায়গাটা, এটা কেউই দেয় না। বুঝতে পারছেন? এখানে ও লিখে রাখছে, এটা অপশনাল লিখে রাখছে। বুঝতে পারছেন? কস্ট পার রেজাল্ট এই কারণেই দেওয়া হয় না কারণ ফেসবুকে কিন্তু খুব বেশি পরিমাণ টাকা কাটে না। গুগল আর্টসের আপনার পিপিসি ক্যাম্পেইন, যেটা পিপিসি ক্যাম্পেইন কিন্তু আপনি ক্লিক করলেই টাকা কাটে। বুঝতে পারছেন? এবং বেশ ভালো পরিমাণ টাকা কাটে আরকি। যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন পিপিসি ক্যাম্পেইনে কিন্তু ভালো একটা খরচ আছে। তো ফেসবুকের হয় কি প্রতিটা ইন্টারেকশন যদি আপনি ইন্ডিভিজুয়ালি টাকা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারই টাকা বেশি খরচ হবে। বুঝতে পারছেন? ফেসবুকের বাজেটিং সিস্টেমটা খুব সুন্দর। এখানে খুব বেশি পরিমাণ টাকা কাটে না তো। একটা নির্ধারিত বাজেট দিয়ে দিলে সেই অনুযায়ী সে টাকা কাটতে থাকে। এগুলো আলাদাভাবে আপনার সিলেক্ট করা লাগে না। আচ্ছা। তো এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপ আছে। এটাও কখনো প্রয়োজন পড়ে না। বাকি আমি বলে দিই এই জিনিসটা কি। এই জিনিসটা হইতেছে আপনার ডিফল্ট ওয়ান ইমপ্রেশন এভরি 7 days। আচ্ছা এখানে যদি আমরা ক্লিক করি দেখেন ফ্রিকোয়েন্সি ক্যাপ মানে হইতেছে আপনি আহ, এখানে দেখেন কি আছে ওয়ান ইমপ্রেশন এভরি 7 days, প্রতি 7 দিনে আপনার একটা একজনকেই দেখাবে। এখন আপনি যদি কোন না আমি চাইতেছি আমার একটা দৈনিক আহ কি ব্যাপার একটা মানুষকে আমি দৈনিক 7 বার একটা দেখাইতে চাইতেছি, তখন আপনি করবেন কি এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপটা বাড়ায় দিবেন। এটা 3 আছে না 4 5, এটা পাস করে দিবেন এবং এই জিনিসটা ডিক্রিজ করে দিবেন এদিক থেকে 7 5 4 3 2 1। মানে কি 5 ইমপ্রেশন এভরি 1 ডে। আমি চাইতেছি একদিনে একটা মানুষ যেন 5 বার একটা দেখে, এটা ফ্রিকোয়েন্সি ক্যাপ বলে আর কি। বুঝতে পারছেন? ফ্রিকোয়েন্সি মানে কি মানে যে জিনিসটা খুব একের পর এক ঘটতেই থাকে। বুঝতে পারছেন? এটাকে ফ্রিকোয়েন্সি বলে আর কি। তার মানে আপনি এখান থেকে বলে দিতেছেন যে আমি চাই আমার একটা একজন মানুষ একদিনে 5 বার দেখুক, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ সিলেক্ট করা। বুঝতে পারছেন? এগুলো কখনোই প্রয়োজন পড়ে না কারণ ফেসবুকের এআই গুলা অ্যালগরিদম অনেক ফাস্ট কাজ করে, তো সে জানে যে একজন মানুষে কয়বার দেখানো লাগবে অথবা এই মানুষকে দিনে কয়বার দেখানো লাগবে সেটা খুব ভালো করে জানে এবং ওই মানুষকে দিনে কয়বার দেখানো লাগবে সেটা খুব ভালো করে জানে। আমাদের এগুলো সিলেক্ট করা লাগে না। বুঝতে পারছেন? তারপরে ডেলিভারি টাইপ এতে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এটা এখান থেকে কোনো কিছু করা যায় না। ডাইনামিক ক্রিয়েটিভ মানে হইতেছে আপনি যদি এখানে এটা সিলেক্ট করে দেন, আমি কখনোই এটাতে কাজ করি নাই, মানে নাম শুনে বোঝা যাইতেছে ডাইনামিক ক্রিয়েটিভ মানে কি প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ এস ইমেজ এবং হেডলাইন and we will automatically generate a combination optimized for your audience. Variation may include different from template and audience based on the more and element। মানে বলতেছে যে আপনি কিছু টেক্সট দেন, আমার কিছু ইমেজ দেন, বাকি কাজটা আমি করে দেব। টেক্সট গুলা কিভাবে সাজানো লাগবে, তারপর মনে করেন যে ইমেজটা কোন জায়গায় প্লেসমেন্ট করা লাগবে এই জিনিসটা সে করে দিবে আর কি। এটা হইতেছে ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক মানে হইতেছে কি আমি কিছু জিনিসপত্র তারে দিয়ে দিলাম, সে নিজের মতো করে মনে করেন একটা অ্যাড সাজাবে আর কি। এটাকে ডাইনামিক ক্রিয়েটিভ বলে। বুঝতে পারছেন? এই জায়গাটার মধ্যে আমাদের কাজ করা লাগে। আপনি কি ডেইলি বাজেট ইয়া করবেন নাকি লাইফ টাইম বাজেট? তো এই জায়গাটার মধ্যে আমরা যখন ডেইলি বাজেট দিতে চাই তখন ডেইলি বাজেট দিই এইভাবে, আর যখন লাইফ টাইম বাজেট বাকি কখন কোন এডের জন্য কত বাজেট দিব এগুলো আমরা সামনে স্ট্র্যাটেজি যখন পড়বো তখন এগুলো দেখানো হবে। বুঝতে পারছেন?
স্কেজুয়ালিং, এখানে আপনি কখন থেকে শুরু হবে কখন শেষ হবে এই জিনিসগুলো দিতে পারেন। বাজেট স্কেজুয়ালিং, বাজেট স্কেল, এখানে দেখেন কি লিখছে, ইনক্রিজ ইওর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম। আপনি চাইলে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে আপনি বাজেট বাড়ায় দিতে পারবেন, ঠিক আছে? তো কখন বাড়াবেন এগুলো সামনে আমরা পড়বো। কারণ আপনি যখন অ্যাড চালাইতে চালাইতে কিন্তু আপনার একটা সময় অভিজ্ঞতা আসবে বা আপনি দেখতে পারবেন, আসলে অ্যানালিটিক্স এর মধ্যে আপনি দেখতে পারবেন যে এই সময়ের বিকালের সময়টার মধ্যে আপনার বেশি পরিমাণ কাস্টমার আপনার অ্যাডটা দেখে। তখন কিন্তু আপনি ওই বিকাল, অর্থাৎ যেই কয়েক ঘন্টার সময় বেশি পরিমাণ মানুষ আপনার অ্যাডটা দেখেন, ওই সময়টার মধ্যে আপনি বাজেটটা বাড়ায় দিতে পারবেন, বুঝতে পারছেন? এটা এইভাবে কাজ করে। তারপরে লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আপনি যদি এখানে কোনো রকম অডিয়েন্স সিলেক্ট নাও করেন, তারপরেও এখানে বলতেছে কি আওয়ার এড টেকনোলজি অটোমেটিক্যালি ফাইন্ডস ইওর অডিয়েন্স। আপনি শুধুমাত্র প্রোডাক্ট দিয়ে দিবেন, আর আপনার অডিয়েন্স কি হবে এটা ফেসবুক খুঁজে বের করে নেবে, বুঝতে পারছেন? বাকি এটা কিন্তু খুব একটা আইডিয়াল চয়েস না। বরং আমরা এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করি, কিভাবে করি এগুলো সামনে দেখবো। প্লেসমেন্ট হইতেছে, আপনি দেখেন এই জায়গায় আপনি কোন কোন জায়গায় আপনি চান যে আপনার অ্যাডটা দেখাবে। আপনি যদি এখানে এডিট করেন, দেখেন একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে আপনি যদি এখান থেকে কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে ফেসবুক নিজের মতো করে আপনার অ্যাডটা, সেটা কি টিকটকে নিবে নাকি এটাকে ইমোতে নিবে, সে নিজের মতো করে নিবে, বুঝতে পারছেন? আর আপনি যদি ম্যানুয়াল প্লেসমেন্টটা দেন না, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই দেখেন ম্যানুয়াল ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে এই জায়গায় কি আছে, আপনি কি ফেসবুকে দেখাইতে চান, ইনস্টাগ্রামে দেখাইতে চান, মেসেঞ্জারে দেখাইতে চান, অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে দেখাইতে চান, এই জিনিসগুলো আপনি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আপনি করতে পারবেন। শুধুমাত্র অডিয়েন্স নেটওয়ার্ক হইতেছে গুগলের পার্টনার নেটওয়ার্ক ছিল না, আর ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক বলে আর কি। ইমো হইতেছে ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক, বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, এরকম ফেসবুকের অনেকগুলা অডিয়েন্স নেটওয়ার্ক আছে। কোনটা? হ্যাঁ, এটাও ম্যানুয়ালি দেওয়া ভালো। অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে ফালতু, এখান থেকে তেমন একটা রেজাল্ট আসে না, বুঝতে পারছেন? ফেসবুক ইনস্টাগ্রামে অনেক সময় দেখা যায় মেসেঞ্জার থেকেও আসে না। তো বা অনেকেই ইনস্টাগ্রামে অ্যাডই চালাইতে চায় না, তখন এটা আনটিক করে দিবেন। শুধুমাত্র তাই না, আপনি যে এই যে আপনি কি ফেসবুক ফিডে চালাইতে চান, এখানে সবকিছু লেখা আছে। ফেসবুক প্রোফাইল ফিডে চালাইতে চান, ইনস্টাগ্রাম ফিডে চালাইতে চান, মানে আপনি এগুলো ধরে ধরে দেখেন, এখানে অনেক কিছু আছে। স্টোরি এবং রিলসে চালাইতে চান, ইন স্ট্রিম অ্যাডে চালাইতে চান, না কোন জায়গায় চালাইতে চান, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দিতে পারবেন। তারপরে সর্বশেষ আমরা অ্যাডের সেকশনটা আছে এই জায়গায়। অ্যাডের মধ্যে মূলত আমরা এখান থেকে শুরুর দিকে একটা অ্যাডের নাম দেই। তারপরে হইতেছে আপনার সিলেক্ট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যদি আমাদের ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে ধরায় দেই। তারপর ক্রিয়েট অ্যাড, এখানে দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট, তারপরে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। দুইটা জিনিস সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি। একটা হইতেছে নতুন অ্যাড যদি আমরা এখান থেকে ক্রিয়েট করতে চাই তখন ক্রিয়েট অ্যাড দেই। আর যদি মনে করেন আমাদের ফেসবুক পেজের মধ্যে অটোমেটিক একটা পোস্ট ক্রিয়েট করা আছে, আমরা সেই পোস্টের উপরে একটা পোস্ট চালাতে চাইতেছি, তখন আমরা ইউজ এক্সিস্টিং পোস্টটা দিই, বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি মনে করেন এখান থেকে সরাসরি করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাড এই জিনিসটা রাখি। নাম শুনে বুঝতে পারতেছেন যে কখন কোনটা কাজে আসবে। চুজ হাউ ইউড লাইক টু স্ট্রাকচার ইউর অ্যাড, আপনি কি ইমেজ দিবেন, ভিডিও দিবেন, নাকি ক্যারুজাল অ্যাড সিলেক্ট করবেন, নাকি কালেকশন অ্যাড সিলেক্ট করবেন, বুঝতে পারছেন? কখন কোনটা চালানো লাগে এটা সামনে আমরা দেখবো, সামনে এগুলোর উপর ক্লাস আছে। অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েট, এখান থেকে আপনার ইমেজ নাকি ভিডিও সিলেক্ট করবেন, এই জায়গা থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ট্র্যাকিং, এখানে পিক্সেল টিক্সেল গুলো ধরাই দিতে হয়। এই মোটামুটি আপনার মানে একটা ক্যাম্পেইন। আপনি চিন্তা করেন ওইখান থেকে যখন আমরা মেটা সুইট থেকে যখন অ্যাড চালু করতে যাইতেছিলাম, তখন সবকিছু সেই আমাদেরকে বলে দিতেছে, ভাই আপনি এত ডলার খরচ করেন, এত জন মানুষের কাছে পৌঁছাবে, সবকিছু মনে করেন সে নিজে থেকে বলে দিতেছিল না। কিন্তু এখান থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস আপনার নিজের করা লাগবে। আপনি তখনই এই কাজগুলো করতে পারবেন যখন আপনার অ্যাডস সম্পর্কে হিউজ একটা নলেজ থাকবে, বুঝতে পারছেন কি বলছি? মানে অ্যাড চালানো, হ্যাঁ, বুস্ট করা সহজ, কিন্তু অ্যাড চালানো সহজ না। অ্যাড চালাতে গেলে কিন্তু আপনার প্রায়ার অনেক নলেজ লাগে। আপনার মানে অ্যাড চালানোর আগে বেশ কিছু প্রিন্সিপাল আছে, অনেক কিছু জানাশোনা, সবকিছু জানা থাকলে তখন আপনি খুব ভালোভাবে অ্যাডটা চালাতে পারবেন। ভাই বুঝতে পারছেন কি বলছি? এই মোটামুটি আমাদের এইটার উপরে একটা ওভারভিউ, এবং এগুলোর উপরে ইনডেপথ ইনশাআল্লাহ সামনে ক্লাস আসতে থাকবে। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি, অনেক লম্বা হয়ে গেছে।